আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমরা আজকে পুনরায় পূর্ব নির্ধারিত রেকর্ডিং ক্লাসে চলে আসলাম। অনেক শিক্ষার্থীদের রিকোয়েস্ট, পর্যায় সারণীতে 1 থেকে 18টা যে গ্রুপ আছে ওগুলা মনে রাখতে খুবই সমস্যা হয়। আসলে রসায়ন তো একটা কৌশলগত বিষয়। রসায়ন আমরা যেটা বলি, পড়তে পড়তে ভুলতে ভুলতে যা থাকবে সেটি সঞ্চয়, সেটি জমা। তারপরেও শিক্ষার্থীদের সুবিধার্থে দায়িত্ববোধ থেকে আমরা কিছু কলা কৌশল অবলম্বন করি। আজকে আমি পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 নিয়ে মনে রাখার কৌশলগুলো বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা একটু আমাদের আসল জায়গায় চলে আসি। পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলসমূহ। গ্রুপ 1 এর মৌলসমূহ। সর্বপ্রথম শিক্ষার্থীদেরকে বুঝতে হবে পর্যায় সারণীতে 118টা মৌলের মধ্যে কেন এই মৌলসমূহকে, এই 7টি মৌলকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। আমরা জানি এই গ্রুপ 1 এ মৌল আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। আমরা এটাও জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, লিথিয়াম হচ্ছে 3, সোডিয়াম হচ্ছে 11, পটাশিয়াম হচ্ছে 19, রুবিডিয়াম হচ্ছে 37, সিজিয়াম হচ্ছে 55 এবং ফ্রান্সিয়াম 87। প্রশ্ন হচ্ছে কেন এই মৌলগুলোকে 1A গ্রুপে স্থান দেওয়া হয়েছে অথবা 1 গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আমরা অবশ্যই জানি মৌলসমূহকে যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব, ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন সমূহকে তার কক্ষপথে, বিভিন্ন কক্ষপথে আমরা সাজাবো। আমরা দেখতে পাবো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, এইভাবে চলতে চলতে সর্ববহিস্থ কক্ষপথে 1টা ইলেকট্রন। সর্ববহিস্থ কক্ষপথে যতটাই, যেহেতু 1টা ইলেকট্রন আছে, এই জন্য পর্যায় সারণীর সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে, কৌশলগত সুবিধার্থে মৌলসমূহকে 1A গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা একটু দেখি। হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37, সিজিয়াম 55, এফআর ফ্রান্সিয়াম 87। প্রিয় শিক্ষার্থী, আমরা মৌলগুলোকে যদি আমরা নামও আমরা লিখে দিতে পারি, আমরা সবাই তোমাদের সুবিধার্থে আমরা বলতে পারি। এবং আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এই যে সোডিয়াম এই যে Na আসছে, এটা কোথা থেকে আসছে? এটা ল্যাটিন নাম থেকে আসছে। পর্যায় সারণীতে অনেকগুলো মৌল আছে যেগুলো তার ইংরেজি নাম হতে না এসে ল্যাটিন নাম হতে এসেছে। তাই সোডিয়াম এটা আসছে নেট্রিয়াম থেকে। আর পটাশিয়াম আসছে, পটাশিয়াম তো পি দিয়ে না লিখে আমরা পটাশিয়াম খেলিয়াম থেকে খেলিয়াম। প্রিয় শিক্ষার্থী, এবং আমরা জানি এটার নাম হচ্ছে হিলিয়াম। নামগুলো একটু আমি লিখে দিচ্ছি। হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। কেমন?
প্রিয় শিক্ষার্থী, আমরা কৌশলটা একটু আমরা অবলম্বন করতে পারি। আমরা একটু কৌশল শিখবো, কৌশল লিখবো। আমরা একটু কৌশল, মনে রাখার কৌশল, এটা পারলে আমরা ইনশাআল্লাহ সারা জীবন মনে রাখতে পারবো। হ্যাঁ, কে রবি শেষে ফেলেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে রাখার কৌশলে আমরা বলবো হে থেকে হাইড্রোজেন, লি থেকে লিথিয়াম, না থেকে নেট্রিয়াম সোডিয়াম, কে থেকে পটাশিয়াম বা গ্যালিয়াম, রুবি থেকে রুবিডিয়াম, শেষে থেকে সিজিয়াম এবং ফেলেসে থেকে ফ্রান্সিয়াম। এই প্রথম বর্ণ থেকে আমরা মৌলগুলোর নাম খুব সহজে আমরা আয়ত্তে আনতে পারি। এবং আমরা এই কথাটা বলবো, যেহেতু নামের শেষে সবগুলোতেই ম আছে বা আম আছে, আম আছে। ইংরেজিতে যখন আমরা লিখতে যাব অবশ্যই মৌলগুলো লাস্টে শেষে এম বর্ণটি রয়েছে। এম থেকে আমরা বলবো মেটাল। আমরা তাদেরকে এই জন্য বলবো, যেহেতু আমরা অবশ্যই জানি, একটু আগে আমরা বলেছিলাম মৌলগুলোর সর্ববহিষ্ঠ কক্ষপথে অবশ্যই একটি ইলেকট্রন আছে। এই মৌলগুলা তার বাইরে কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে আমরা বলবো এটা কি হবে, H+ হবে, লিথিয়াম Li+ হবে, সোডিয়াম Na+ হবে, পটাশিয়াম K+ হবে, রুবিডিয়াম Rb+ হবে, সিজিয়াম Cs+ হবে। ওরা বাইরের কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন অথবা ধনাত্মক আয়নে পরিণত করেছে। তাদেরকে আমরা সংক্ষেপে আমরা এটাকে এইভাবে দেখাতে পারি। হিলিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করবে, হাইড্রোজেন H+, লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে Li+, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে Na+, কেমন, পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে K+, রুবিডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে Rb+, সিজিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে Cs+, Fr একটা ইলেকট্রন ত্যাগ করলে Fr+। সংক্ষেপে সবগুলোকে আমরা একটি বর্ণ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। যেহেতু সবাইকে আমরা মেটাল বলতে চাচ্ছি, আমরা যেটা কথা বলতে চাচ্ছি মেটাল -1 ইলেকট্রন M+। কেমন প্রিয় শিক্ষার্থী, এই ফর্মুলার মাধ্যমে, এই কৌশলের মাধ্যমে আমরা এই 7টি মৌল সম্পর্কে খুব সহজে সারা জীবন আমরা মনে রাখতে পারবো। হ্যাঁ, এটা আমরা অবশ্যই পারবো। আমরা এরপরে আমরা আরেকটি গ্রুপকে, গ্রুপ 2 কে আগে 2A বলা হতো। আমরা মৌলগুলো সম্পর্কে খুব সহজে সারা জীবন যাতে আমরা আয়ত্তে রাখতে পারি, আমরা একটু করার চেষ্টা করতেছি। পর্যায় সারণীর গ্রুপ 2 এর মৌলসমূহ। গ্রুপ 2 এর মৌলসমূহ আমরা বলতে পারি, আমরা জানি কে কে আছে এখানে। বি আছে বেরিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা, মৌলের নাম পারমাণবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলে দিই, 2 গ্রুপে আছে। 2 গ্রুপে বেরিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা 4, ম্যাগনেসিয়াম, যার পারমাণবিক সংখ্যা 12, ক্যালসিয়াম, যার পারমাণবিক সংখ্যা 20 বা 20, স্ট্রনসিয়াম, যার পারমাণবিক সংখ্যা 38, বেরিয়াম, যার পারমাণবিক সংখ্যা 56, এবং রেডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 88। আমরা মৌলগুলোকে খুব সহজে মনে রাখতে পারবো। তাহলে আমরা কি বললাম, বেরিলিয়াম 4, ম্যাগনেসিয়াম আমরা জানি ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 20, স্ট্রনসিয়াম এটা হচ্ছে 38, এরপর হচ্ছে বেরিয়াম, এটা হচ্ছে 56, এরপরে হচ্ছে রেডিয়াম এটা হচ্ছে 88, এটা হচ্ছে 88, কেমন, রেডিয়াম 88। আমরা
আমরা কৌশলটাকে আমরা আয়ত্ত করতে পারি, আমরা নামগুলো আমরা লিখতে পারি। আমরা এটাকে লিখবো বেরিলিয়াম, বেরিলিয়াম, এটাকে বলবো আমরা ম্যাগনেসিয়াম, এটাকে বলবো আমরা ক্যালসিয়াম, ক্যালসিয়াম, এটাকে বলবো আমরা স্ট্রনসিয়াম, এটাকে বলবো আমরা বেরিয়াম, এটাকে আমরা বলবো রেডিয়াম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কৌশলটা একটু আমরা আয়ত্ত করার চেষ্টা করব। আমরা এটাকে কিভাবে লিখবো? আমরা এটাকে বিরিয়ানি, বিরিয়ানি, মোগলাই, মোগলাই, কাবাব, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কৌশলের মাধ্যমে আমরা সবগুলো মূলকে আমরা খুব সহজে আয়ত্তে আনতে পারি। প্রিয় শিক্ষার্থী, কৌশলটা তোমরা দেখতেই পাচ্ছ। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। খুব সুন্দর একটা কৌশল, খুব খুব সুস্বাদু খাবার সমৃদ্ধ একটি কৌশল। কৌশলটা যেরকম সুস্বাদু, পড়াশোনাটাকে তুমি সুস্বাদু হিসেবে গ্রহণ করলে তোমার জীবন অনেক অনেক সামনের দিকে এগিয়ে যাবে। বিরিয়ানি থেকে আমরা কি বলবো? আমরা বলবো বেরিলিয়াম। আমরা মোগলাই থেকে কি বলবো? আমরা ম্যাগনেসিয়াম। আমরা কাবাব থেকে কি বলবো? আমরা ক্যালসিয়াম। আমরা সরিয়ে দিয়ে কি বলবো? আমরা স্ট্রনসিয়াম। আমরা বাটি থেকে এটা কি বলবো? আমরা বেরিলিয়াম, বেরিয়াম সরি, রাখো দিয়ে বলবো আমরা রেডিয়াম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এটাতে ট্রু কেন বলা হচ্ছে? আমরা এটা নিঃসন্দেহে বলবো এই মৌলগুলার প্রত্যেকটা মৌলের তার বাইরে কক্ষপথে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন এই মৌলগুলো খুব সহজে ত্যাগ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এগুলো বেশি বেশি চর্চা করব, বেশি বেশি প্র্যাকটিস করব। তোমাদের কাছে আমার প্রত্যাশা থাকবে তোমরা, এখন নতুন কারিকুলাম আসছে, নতুন কারিকুলামে জ্ঞানের পরিপূর্ণতা থাকতে হবে। যার যত জ্ঞান বেশি, যে মুখস্থ না করে যত কৌশলগত দিক দিয়ে এগিয়ে যাবে নতুন কারিকুলামের পড়াশোনায়, সেটা সবাই ভালো করবে। বর্তমান সরকার চাচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট নাগরিক, স্মার্ট স্টুডেন্ট, স্মার্ট শিক্ষক। বর্তমান সরকারের সেই কারিকুলামকে সামনে রেখে শিক্ষার্থীরা যাতে ভালো পড়াশোনা করতে পারে, আমি একজন শিক্ষক হিসেবে তার সামান্যটুকু প্রচেষ্টা। তোমরা যদি শিখতে পারো, কৌশলগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, আমার সে প্রচেষ্টা সার্থক হবে। সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার রেকর্ডিং ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।